প্রণম্য গুরুপাদব্জং শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা সুদর্শনং কৃষ্ণং ভাগবতম উপাসমায়। জয় জয় শ্রী গৌরাঙ্গ, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিভিন্ন নাশ ইষ্ট পুরন। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সবে পদধূলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে কৃষ্ণ। দেখতে দেখতে আজকে উৎসবের বিশ্রামের দিন। আজকে অনেক জায়গাতেই জগন্নাথের পুনর্যাত্রা হয়েছে, উল্টো রথ। আমাদের এখানে কালকে হবেন। রাধাকুণ্ডের মহাত্মাদের আদেশ, চলো ঠিক আছে, আমরা 2 দিন পাপড় ভাজা খাবো। আজকেও খেয়েছি, কালকেও খাবো। কালকে ভোগের পরেই জগন্নাথ রথে উঠে যাবেন। আমরা খুব চেষ্টা করব বিকেল 4টের মধ্যে রথ আরম্ভ করতে, কারণ রাত অনেক বেশি হয়ে গেলে অসুবিধা হয়ে যায়। এই রোদ পড়তে পড়তেই আমরা রওনা হওয়ার চেষ্টা করব। জগন্নাথ মন্দিরে পৌঁছাবার পরে আপনারা সকলে প্রসাদ পাবেন এবং কালকে আমরা খুব আনন্দ করব। আবার 1 বছরের অপেক্ষা, জয় জগন্নাথ বলে রাস্তায় নামবো, আনন্দ করব। জগন্নাথ পথে চলেছেন, তোমরা ভয় পেও না, আমি খুব বেশিক্ষণ বলবো না। প্রসাদটা আসতে যত দেরি, এখন আসে নাই প্রসাদটা। হরে কৃষ্ণ। জগন্নাথের সামনে চৈতন্য মহাপ্রভু চলেছেন নাচতে নাচতে। সাত সম্প্রদায়ের নৃত্য করছেন মহাপ্রভু একসঙ্গে। আমরা আগের দিন দেখেছি রাসে যেমন সমস্ত সখীদের সঙ্গে কৃষ্ণ নৃত্য করেছিলেন, যে যেভাবে কৃষ্ণকে চেয়েছে ভগবান সেভাবে তার সঙ্গে নৃত্য করেছেন। কারো কোমরে ধরে, কারো হাতে ধরে, কারো বাঁশি ধরে, যেমন যেভাবে নৃত্য চলেছে রাসচক্র। এটা আমাদের সাধারণ ভাবনায় আসবে না। কি করে আসে আমি তো বুঝি না, আসবে না। আমরা আগের দিন দেখেছি ভগবানের 2টা প্রকাশ, প্রাভব প্রকাশ, বৈভব প্রকাশ। প্রাভব হচ্ছে একই কৃষ্ণ অনেক সখীর সঙ্গে নাচছেন, একই কৃষ্ণ চূড়াবাসী নাচছেন, অনেকজন কৃষ্ণ কিন্তু একই চেহারা। আর বৈভব হচ্ছে চেহারাও আলাদা,
কাজও আলাদা। যেমন বলরাম বৈভব, কৃষ্ণ কালো, বলরাম সাদা, কৃষ্ণের হাতে বাঁশি, বলরামের হাতে সিংহা, কৃষ্ণের হাতে চক্র, বলরামের হাতে লাঙ্গল, আলাদা কিন্তু একই ঈশ্বর, দুজনই ঈশ্বর ভগবান। তা একবার একটু মনে মনে ভাবো, মা তোমরা একটু এগিয়ে আসো, একটু এগিয়ে আসো, আর ভেতরে দেরি হলো কেন রে? ভালো সিরিয়াল ছিল না? ঠিক আছে, চলে, হতেই পারে। তোমরাই বুদ্ধিমান, প্রসাদের জায়গায় দাঁড়িয়েছো, নড়তে হবে না। কেউ বুদ্ধিমতি করবে। হ্যাঁ, একটু ঘুরে ওদিকে গেটের দিকে মুখ করলেই হবে। একই কৃষ্ণ। না কতজন গোপী কৃষ্ণের? বল, জোরে বল। কি গোপী? 1600 তো কম হয়ে গেল, কম বলেছি না যে? হ্যাঁ, ভাবনার অতীত। যে সূর্যকে জিজ্ঞেস করা যায় যে সূর্য তোমার কতটা আলোর রশ্মি ছড়াচ্ছে, তার হিসাব হবে? সূর্য যে ওঠে কতটা আলো ছড়ায়, সূর্যের কাছেই যেতে পারে নাই আমাদের কেউ। কত লক্ষ মাইল দূর থেকে ছবি তোলে আর বলে ছবি তুলেছি। তেমনি কোটি সূর্য সম যে ভগবান, যে ভগবানের কৃপায় এত সূর্য আলো দিচ্ছে, আমাদের হিসাবে 12টা সূর্য, 12 আদিত্য। সেই ভগবানের মহিমা 16,108 বউ। কেমনে সংসার করতে কে জানে। আমাদের বলে যে কারো শত্রুতা করতে হলে তার একটা বউ থাকলে তাকে আরেকটা বউ ঢুকিয়ে দেয় ঘরে, এর থেকে বড় শত্রুতা আর হবে না। 16,108 বিয়ে করলো কখন এত লোককে? আশ্চর্য ব্যাপার না? ভগবান কৃষ্ণ বিয়ে করেছেন 8 জনকে। রুক্মিণী দিয়ে শুরু, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কৃষ্ণের মিত্রবৃন্দ, এরকম কালিন্দী, এরকম 8 জন, নাগ্নজিতি। তখনকার দিনে রাজারা গিয়ে স্বয়ংবর সভা থেকে রাজকন্যাদের নিয়ে আসতেন, বীর। এরকম অনেক ঘটনা আছে, স্বয়ংবর হতো, যারা একটু পড়াশোনা করেছে তারা জানে। তো তখনকার দিনে 8টা বিয়ে এমন কিছু ব্যাপার ছিল না। বড় বড় রাজারা এগুলো করতেন, নিয়ে আসতেন দিয়ে। আর এই যে 16,108 জন তো উনি বিয়ে করেছেন, বিভিন্ন জায়গায় গেছেন। নগ্নজিৎ বলে একজন রাজা ছিলেন, তার একটা মেয়ে ছিল, তার নাম নাগ্নজিতি। নগ্নজিৎ বলেছিলেন যে আমার 7খানা ষাঁড় আছে, এই 7খানা ষাঁড়কে যদি কেউ যুদ্ধ করে হারাতে পারে তাহলে তার সেই বীরের সঙ্গে আমরা মেয়ের বিয়ে দেব। যে রাজকুমারী যান, যিনি রাজকুমার, হ্যাঁ আমি পারবো, যিনি যান, তার বিয়ে করা তো হয় না 7খানা ষাঁড়ের গুতোয় একেবারে রামসীতাপাড়া নার্সিংহোম, বুঝলি তো? বিয়ে আর তার হয় না। 7খানা গুতিয়ে তুই করে ফেলে তাকে। কৃষ্ণ গেলেন, দাঁড়ালেন, 7খানা ষাঁড় আসছে। ছোটবেলার থেকে তো গরু চড়িয়ে অভ্যাস, জানে কি করে এদেরকে কবজা করতে হয়। কৃষ্ণ দাঁড়িয়ে 7 জন কৃষ্ণ হয়ে গেলেন। 7 জন কৃষ্ণ হয়ে 7খানা ষাঁড়কে লড়াই করে হারিয়ে দিয়ে নাগ্নজিতিকে বিয়ে করেছিলেন। কৃষ্ণ বীর পুরুষ।
আমরা যে দেখি কদমতলায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, না না, ওটা তো 12 বছর পর্যন্ত, 11 বছর 8 মাস, ওই 12 বছর, 12 বছর পর্যন্ত ওই বাঁশি বাজিয়েছে, তারপরে বাঁশি বাজায় নাই, গিয়ে কংসের চেলাদেরকে পিটিয়েছে, তারপর কংসরে মারছে, তারপরে মারছে, তারা মারছে একটা তেজ কি। সেই কৃষ্ণ তিনি খবর পেলেন গৌহাটিতে একটা মস্ত বড় রাজা, তার নাম নরকাসুর, সে মেয়েদের ধরে তুলে তুলে নিয়ে যায়, এবং ও মা অদিতির কানের দুল নিয়ে গেছে, অপমান। কৃষ্ণ গৌহাটিতে গেলেন, তখন সেই জায়গার নাম ছিল প্রাগজ্যোতিষপুর। সেইখানে গিয়ে নরকাসুরের সঙ্গে লড়াই করলেন, নরকাসুরকে হারালেন। কি আশ্চর্য! দেখ, ভগবান কৃষ্ণ কখনো সম্পত্তি দখলের জন্য লড়াই করেন না, যে লড়াই করে রাজ্যটা আমার দখলে আসবে। লড়াই করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, তারপরে ভালো রাজাকে বসিয়ে দিয়ে চলে এসছেন। নরকাসুরের ছেলেকে সিংহাসনে বসিয়ে দিয়ে কৃষ্ণ ফিরে আসলেন, কারাগার খুলে দিলেন, দিয়ে মেয়েদেরকে বললেন তোমরা বাড়ি যাও। কয়টা মেয়ে? 16,100। 8 জন তোর স্ত্রী বিয়ে করেছেন, 16,100 মেয়ে, এদেরকে বললেন তোমরা ঘরে যাও। কিন্তু সমস্যা কি হলো, তখনকার দিনে নিয়ম ছিল, কোনো ছেলে যদি কোনো মেয়ের হাতে ধরে, তার পানি গ্রহণ হয়ে যায়। বিশ্বদেব ধরেছিলেন বলে অম্বা বিয়ে করলেন না, ঘটনা জানো তো সবাই। এই 16,100 মেয়ের হাতে ধরে তুলে নিয়ে এসছে নরকাসুর। এই মেয়েগুলো বললো যে আমাদের তার সমাজ নেবে না, কারণ হিন্দু সমাজ খুব তখনকার দিনে এরকম গোড়ামি তো ছিল, এখনো কমেছে, তবু তো আছে। এই জল ছুলে ফেলে দেবো, ও ফল ছুলে ফেলে দেবো। বললাম না, পুরুলিয়ায় গেছিলাম, কি ভয়ঙ্কর অবস্থা। এখনো একটা হাই স্কুলে 2টো কল, একটা কলে উচ্চ বর্ণের এরা ব্যবহার করে, একটা কলে নিম্ন বর্ণের এরা ব্যবহার করে। নিম্ন বর্ণের এরা উচ্চ বর্ণের কল ছুতে পারে না। কি ভয়ঙ্কর অবস্থা এখনো। আমি সেই গ্রামে গিয়েছিলাম, গৌরহরি বল। তো তখন সমাজ নেবে না, এই মেয়েগুলোর কি হবে? মেয়েগুলো বললো তাহলে আমরা ব্রহ্মপুত্রে ঝাঁপ দিয়ে মরে যাব। ভগবান কৃষ্ণের একটা গুণ কি? শরণাগত পালক। কৃষ্ণ তোমার হলাম যে বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। যে কৃষ্ণের চরণে শরণ নেয়, কৃষ্ণ তাকে চরণ ছাড়া করেন না। যখন এই মেয়েরা বলল যে আর কেউ আমাদের নেবে না, আমাদের তো বিয়ে হবে না, কারণ আমাদের তো ওষুধ নিয়ে এসছে, তখন কৃষ্ণ বললেন ঠিক আছে, কেউ তোমাদের গ্রহণ না করে, আমি তোমাদের পত্নীর মর্যাদা দিলাম, মহিষীর মর্যাদা। লুকিয়ে লুকিয়ে তোমাদের রক্ষিতা করে রাখবো না, যে ঘরে বউ আছে আর একটা অন্যখানে একটা মেয়ে লোক আছে, পত্নীর মর্যাদা দিয়ে ওদেরকে ওই আসাম থেকে, ওই গৌহাটি থেকে ওদেরকে দ্বারকায় পাঠালেন। কত রাস্তা দেখ, পাঠিয়ে ওখানে রাখলেন, এদেরকে মর্যাদা দিলেন, মহিষীর মর্যাদা দিলেন। এরা রাজরানী, এরা অসুরের দ্বারা অপহৃতা নয়। অসুর তুলে নিয়ে গেছে, বাজে মেয়ে, ফেলে দাও, তোমার এই না, এই মেয়েদেরকে তুলে নিলেন। 16,100 মেয়ে, আর 8 জন তার প্রধানা মহিষী, 8 জনের ঘরে তার পুত্ররা জন্মেছে। তার যে পুত্র কৃষ্ণের, এই 8 জনের ঘরে, এই 8 আর এই 16,100, এই হলো 16,108 তার স্ত্রী মহিষী, বিবাহিত পত্নী। তখনকার দিনে ভগবান কৃষ্ণের কি বৈপ্লবিক সিদ্ধান্ত! সমাজ যাদেরকে ফেলে দিল, ভগবান বলেন না, আমি তোমাদের রক্ষা করব। আর বৃন্দাবনে যে 11.5 বছর ছিলেন, 11 বছর 8 মাস, তার কত গোপিনী ছিল তার সংখ্যা ভাগবত বলেন নাই। অন্য গ্রন্থে বলেছেন, শুনলে তোমাদের বিশ্বাস হবে না। কেন?
সংখ্যাটা হচ্ছে 300 কোটি। বিশ্বাস হচ্ছে? 300 কোটি। বলে এরা থাকলো কোথায়, এলো কোত্থেকে? ভগবানের ভগবত্তা। ভগবান ইচ্ছা করলেন তার শরীর থেকে এরা তৈরি হলো। হতে পারে, হতে পারে। যখন অসুর মায়ের সঙ্গে যুদ্ধ করছে, মা যখন দুর্গা দুর্গতি নাশিনী যুদ্ধ করছেন অসুরের সঙ্গে, তখন মা ইচ্ছা করলেন মায়ের শরীর থেকে 10 মহাবিদ্যার প্রকাশ হল। 10 জন মা তৈরি হয়ে গেলেন, যুদ্ধ করছে। সাক্ষাৎ ভগবতী যখন মাতা আদ্যা শক্তি, মায়ের ইচ্ছা না হলে কি না হয়, ইচ্ছা হলে তো মায়ের ইচ্ছায় 10 মহাবিদ্যা প্রকাশ হয়ে গেল। এরা যুদ্ধ করতে শুরু করলো। মায়ের ত্রিনয়ন থেকে মা কালী বেরিয়ে আসলেন, একদম করা আলাবদনা কালী। মা কাটতে আরম্ভ করলেন। ভগবতীর ইচ্ছা, তেমনি বৃন্দাবনে ভগবানের ইচ্ছা। ইচ্ছা হলো তো গোপীনাথে বেরিয়েলেন। এটা হয় নাকি? হয় রে। ভারতীয় একজন সাধু, এক মহাত্মা, এক ঋষি বসে তপস্যা করছেন। তো তপস্যা করলে ওই অপ্সরারা এসছে, ইন্দ্রের কাছ থেকে অপ্সরারা এসছে, এসে অনেক রং ঢং করে নাচছে মনির ধ্যান ভাঙাবার জন্য। উনি তাকিয়ে আছেন। তো একজন জিজ্ঞেস করছে যে, ও মনি, তোমার সামনে আমরা এত ঢং ঢং করছি, এত নাচছি করছি, তোমার কোনো মনে চঞ্চলতা আসছে? মনি হাসছেন। তোর আবার সুন্দরী নাকি? কেন? আমরা স্বর্গ থেকে এসেছি, স্বর্গের অপ্সরা, আমরা সুন্দরী নই? আমাকে দেখে তোমার কিছু মনে হচ্ছে না? তোদের থেকে সুন্দরী আমি বানাতে পারি। সেই ঋষি হাঁটুর মধ্যে থাইয়ের মধ্যে মারলেন, পরমা সুন্দরীরা সব বেরোতে আরম্ভ করল। অপ্সরাদের মুখ বলে, যা ফিরা যা, ইয়া ইন্দ্রে কইস আর যেন না পাঠায়, দুষ্টামি যেন না করে, যা। আমরা সাধু, আমরা ঋষি। তাই না? মুনি ঋষির যদি এরকম ক্ষমতা থাকে, তা ভগবানের আছে, এটা আশ্চর্য। ভগবান ইচ্ছা করলেন, গোপিনীরা তৈরি হলেন, রাস হলো। রাস মানে কি? দল বেঁধে নাচা। রাস হলো, এবং রাসের পরে আবার যখন ইচ্ছা হলো তারা প্রবেশ করে গেল। মাকড়সা ইচ্ছা করলে জাল বনে, ইচ্ছা করলে জাল গুটিয়ে ফেলে। ভগবান ইচ্ছা করলে জগৎ সৃষ্টি করেন, ইচ্ছা করলে জগৎ গুটিয়ে ফেলেন। খেলিচ্ছয়ে বিশ্বলয়ে বিরাট শিশুয়ান মনে। এটাই ভগবানের খেলা। আমি তুমি সামান্য বুদ্ধি, ছোট্ট বুদ্ধি, নিজের সংসারের খবরই রাখতে পারি না, কার মনে কি আছে, কি বৃত্তান্ত। আর আমি কিনা ভগবানের খেলা খেলতে যাচ্ছি, তাকে পরীক্ষা করতে যাচ্ছি। তো বৃন্দাবনে এই রাস হয়েছিল 300 কোটি, মনে থাকবে সংখ্যা। প্রকাশ হলো, নাচ হলো, আবার প্রবেশ করে গেল। ওইখানে আমরা রাস দেখেছি। আর পুরীতে জগন্নাথের সামনে লক্ষ লক্ষ ভক্তরা নাচছেন, 7টা কীর্তনের দল। প্রত্যেক ভক্তরা চাইছেন আমাদের সঙ্গে মহাপ্রভু নাচুন। তাকিয়ে দেখা যাচ্ছে 7 জন মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু 7 দলে একসঙ্গে নৃত্য করছেন। রথ দাঁড়িয়ে পড়ে কখন? যখন গৌর পেছনে থাকেন, তখন রথ চলে না। গৌরাঙ্গের নাচ দেখে জগন্নাথ বিমোহিত। আমরা আগের দিন আলোচনা করেছি, এগুলো মনে আছে একটু একটু? কেন বিমোহিত? ঠাকুর রামকৃষ্ণ পণ্ডিত বাবা বলছেন, जगन्नाथ तो अकेला है, गौर तो दोनों है। जगन्नाथ तो एकला जगन्नाथ, गौर तो 2 জন। তাই
জগন্নাথের গৌরকে দেখার ইচ্ছা হচ্ছে। জগন্নাথ লোক কৃষ্ণ, রাধারানীর কথা শুনতে শুনতে কৃষ্ণের এই রূপ হয়েছে, এর নাম জগন্নাথ। আর আমার গৌর সুন্দর তো রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। তাই রাধারানীর প্রেমে যখন কৃষ্ণ জগন্নাথ হয়েছেন, এটা কৃষ্ণ তার প্রেম বিকার। কিন্তু রাধারানীকে এক শরীরে জড়িয়ে ধরে নাচতে, একই তত্ত্বের মধ্যে দুইজন কেমন লাগে তা জগন্নাথের জানা ছিল না। তাই গৌরকে দেখে জগন্নাথ নৃত্য করছেন, এগিয়ে চলেছেন, বিমোহিত হয়ে গেছেন। গৌর যখন নৃত্য করছেন, শ্রীপাদ বাবাজি মহারাজ আস্বাদন করেছেন, যুগল মাধুরী বিকাশ করে রথের আগে গৌর নাচে। যুগল মাধুরী এক অঙ্গে রাধা কৃষ্ণ, ছানা আর চিনি একসঙ্গে হলে কি হয়? রসগোল্লা, তাই না? রসগোল্লা গৌরহরি নৃত্য করছেন। মহাজন বলছেন, কোথায় হলো রসগোল্লাটা? কড়াইটা কোথায়? কড়াইটা বাঙালির হৃদয়। বাঙালির হৃদয়ে ছানার চিনি পড়েছে, পড়ে পাক হচ্ছে। তাহলে হবে? আগুন লাগবে না? আগুন ছাড়া কি করে হবে রে? আগুনটা কি? ভক্তি আগুন। গৌরীয় ভক্তের ভক্তির আগুনে ছানা চিনি রাধা গোবিন্দ জারিত হয়ে তৈরি হলেন রসগোল্লা আমার গৌরহরি। ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূতের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। তো সেই যুগল গৌর সুন্দর নৃত্য করছেন, আর জগন্নাথের লোভ হচ্ছে, তার সঙ্গে ক্ষোভ হচ্ছে। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ আস্বাদন করছেন যে লোভ হচ্ছে, তার সঙ্গে ক্ষোভ হচ্ছে। ক্ষোভ হচ্ছে কেন? বলে বেশিক্ষণ তো দেখতে পাবো না, রথযাত্রা শেষ হলে আর তো দেখতে পাবো না। কি করছেন? বলে রথ জোরে চলে না, আস্তে আস্তে চলে। জোরে চললে তাড়াতাড়ি পৌঁছে যাব, আর তাড়াতাড়ি পৌঁছালে তো গৌরের নাচ দেখা শেষ হয়ে যাবে, আর তো দেখতে পাবো না। জগন্নাথও ক্ষুব্ধ হইয়া হইল লুব্ধ, স্বাদ হলো জগন্নাথ চিতে, গৌর স্বরূপ নিরন্তর ভোগ করিতে, স্বাদ হলো জগন্নাথ চিতে। গৌরকে দেখবার জন্য জগন্নাথ আকুলিত, আমি গৌর দেখবো, আমি গৌর দেখবো। দেখি যারা রোজ মহাপ্রভু বাড়ি যায়, তাদের একটা নেশা হয়ে যায় না, একদিন না গেলে দেখবি মনটা খারাপ করে। কি সব কাজ ফেলে ছুটলো মহাপ্রভু বাড়িতে। মঙ্গল আরতি কখন হবে? নিয়ম সেবার সময় বেশি হয় এটা। এমনিতেও যারা রোজ মহাপ্রভু বাড়ি যায় না, তাদের খুব সুন্দর সাজায় না তো। বৃন্দাবনে ঠাকুরের কি শৃঙ্গার, কি সাজ, আর আমাদের গৌরের দেখ কেমন একটা কাপড় টাপড় পরিয়ে রেখে দিল আলু বলু করে। খারাপ লাগে? যে রোজ দেখে তার রোজ রোজই নতুন লাগে, নতুন নতুন গৌর দেখে। গৌরকে কি মিষ্টি লাগছে, কি নেশা। ভগবত ভজনটা না একটা নেশা, যার একবার ওই নেশাটা লেগে যায়, ওই নেশা ছাড়তে পারে না। ওই ঝড় হোক বৃষ্টি হোক, ওই গৌর দেখতে যাবেই। আর যদি যেতে না পারে, যদি কারো বাড়িতে বেড়াতে যায়, ফিরে চলে আসে। বলে কেন? বলে ভালো লাগে না, রোজ গৌর দেখি। তাই স্বাদ হলো জগন্নাথ চিতে, গৌর স্বরূপ ভোগ করিতে। কেমন করে ভোগ করিব? আমার গৌরকে বেশি করে দেখব। কিভাবে হবে? আমি নিশিদিন ভোগ করিব, গৌর স্বরূপ ভোগ করিব, নিরন্তর ভোগ করিব, গৌর স্বরূপ ভোগ করিব। হাতি টানছে রথকে তাড়াতাড়ি নেবার জন্য। রাজার আদেশে অনেক হাতি এসছে, রথ নিয়ে যাবে।
বলে রথি যদি চলতে না চায় রথ কি চলে রে? আর জগন্নাথ যদি মনে করে আমি যাব না, হাতির কি ক্ষমতা আছে, রথটা অচল হলো কেন? কে চালাতে পারে রথ? যে অচল করেছে তারে সেই তো চালাতে পারে, যে অচল করেছে তারে সেই তো চালাতে পারে। প্রভু অচল করেছেন, প্রভুর ইচ্ছা না হলে আর কে চালাবে? তাই বলতে অচল রথকে চালাবে কে? বলে সচল ভগবান। সচল ভগবানকে আমার গৌরহরি। রথের উপরে তো অচল ভগবান জগন্নাথ, আর সচল ভগবান আমাদের গৌরহরি। অচলকে সচল করবে কে? সচল ভগবান সচল করবে। তাই অচলকে সচল করে, রথ যে চালাবে বলে, রথীকে সচল করে রথ যে চালাবে বলে, এরা পরিছাড়া তো গালাগালি করে। এই পান্ডারা না জগন্নাথকে খুব গালাগালি করে, এখনো করে। আমাদের ধর্মের একটা দারুণ ব্যাপার, আমরা আগের দিন বলেছি না যে দুর্গাকে যখন বিসর্জন করা হয় তখন কারা বিসর্জন করবে? বলে একজন হলো ডোম থাকতে হবে, আমরা আলোচনা করেছি না, যাকে শবর উৎসব বলা হয়। ব্রাহ্মণ পূজা করবে, ঢাক বাজাবে, সবাই মিলে তরকারি বানাবে, ভোগের জিনিস বানাবে, মায়ের ভোগ হবে, সব হবে। মা যখন বিসর্জনে যাবেন একজন করে ডোম থাকতে হবে, শবর জাতি। এরা কি করবে? এরা মাকে গালি দেবে, অমুকের বেটি তমুকের বেটি। তাতে কি হবে? বলে মায়ের সুখ হবে। মায়ের সুখ হবে। ব্রাহ্মণ মন্ত্র বললো, ইয়া দেবী সর্বভূতেষু মন্ত্র বললো, একটু আগে ব্রাহ্মণ বললেন আমরা সর্বমঙ্গল মঙ্গল আহুতি দিলাম, এত কিছু ধূপ দ্বীপ হলো, আর একটু পরে এসে গালি দেবে ওই ডোম। মা রুষ্ট হবে না? না তো। কেন? ছোট বাচ্চা যখন মায়ের কোলে একটু বক করে বমি করে দেয়, মা কি রাগ করে রে? মায়ের কাপড় নষ্ট করে দেয়, মা কি রাগ করে রে? রাগ করে না। মা জানে অবোধ সন্তান বড় হলে ঠিক হয়ে যাবে। তো অন্তত জাতি তারা যদি মাকে গাল দেয় মায়ের সুখ হয়, এটাই আমাদের সনাতন ধর্ম। তাই বড় মা বলা হয়, বড় পূজা বলা হয় দুর্গা পূজাকে। তেমনি জগন্নাথ, তিনি তো জগতের নাথ, শুধু ব্রাহ্মণের নাথ নয়, তিনি ক্ষত্রিয়ের নাথ নয়, বৈশ্যের নাথ নয়, শূদ্রের নাথ নয়, তিনি সকলের নাথ। তাই তিনি জগন্নাথ। যখন মন্দিরে থাকেন ব্রাহ্মণ পূজারীরা পূজা করে, যখন বাইরে আসেন, যে রথে আসেন, তারা সেই অর্থে ব্রাহ্মণ নন, দৈতাপতিরা। তো এরা জগন্নাথকে গালি দেয়। মহাজন বলছেন এরা খুব করে গালি দিচ্ছে। পরিছা পূজারী বেত্র হস্তে করি, গালি পারে কত মতো। হাতে বেত দেখবি, ওদের হাতে বেত থাকে, ঠাস করে মারে না, মন্দিরে গেলে পরে বেত থাকে, গালি দিচ্ছে। বলে গালি দেয় কেন? বলে স্বভাবেতে গালি দেয়। গালি দেওয়াটা স্বভাব। জগন্নাথের সুখ হয়। কেন সুখ হয়? এরা ব্রজেও তো এরাই ছিল, এরাই তো গালি দিয়েছিল কানাই আয় বলে, কানাইকে এটো ফল তো খাইয়েছিল, কানাইয়ের কাঁধে তো উঠেছিল, বলে সেই স্বভাবটা যায় না। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ আস্বাদন করছেন, সেই স্বভাবটা যায় নাই। এরাই তারা, তারাই এরা। যারা ব্রজে ছিল, আমার কানাইয়ের বন্ধু বান্ধব, তারা কি কানাইকে খুব সম্মান করত? মোটেই না। কানাইয়ের কাঁধে চড়ত, কানাইকে এঁঠো ফল খাওয়াতো, এঁঠো ফল খাইয়ে দিত, কানাইকে দিয়ে পাটে পাত। কান্ধে চড়ি কান্ধে চড়ে করে ক্রীড়া রং, কৃষ্ণ সেবে কৃষ্ণে করায় আপন সেবন। তারাই তো এরা রে। তো এরা যখন গাল দিচ্ছে কানাইকে, জগন্নাথকে, তখন আমার জগন্নাথের সুখ হচ্ছে। তারা সবাই ব্রজপরিকর,
তারা যে সম্বন্ধের সন্ধানে বাধা, তারাই সবাই ব্রজপরিকর, তারা স্বভাবেতে গালি পারে, গালি দেওয়ার স্বভাব। এখনো দেখবে বৃন্দাবনে ব্রজবাসীরা খুব গালি দেয়, একটু 19-20 হলে যা গাল দেয় ব্রজবাসীরা। আমরা কেউ রাগ করি? ব্রজবাসী ঠিক আছে, স্বভাবেতে গালি পারে। ওদের জগন্নাথের সঙ্গে এত সম্পর্ক, স্বভাবেতে গালি পারে। এবার গৌর গিয়ে নাচতে আরম্ভ করেছেন, যে নাচতে আরম্ভ করেছেন অন্য জগন্নাথ চলতে আরম্ভ করেছেন। কেন কেন চলছেন? একার ক্ষমতায় হয় না। আমরা বৃন্দাবনে দেখেছি একার ক্ষমতায় হয় না। কি দেখেছি বৃন্দাবনে? ভগবান কৃষ্ণ বাহাতে গোবর্ধন ধরেছেন না? বাহাতে গোবর্ধন ধরেছেন, গোবর্ধনের নিচে সবাই ঢুকেছে, ঝড় বৃষ্টি হচ্ছে, সবাই গোবর্ধনের নিচে ঢুকেছে, বাহাতে গোবর্ধন ধরে ডান হাতে বাঁশি বাজায়। ললিতা বিশাখা একটু চিন্তা করছেন ব্যাপারটা কিরকম হলো। গোবর্ধন ধরেছে বাহাতে, ভালো কথা, বাঁশি বাজায়, ভালো কথা, কিন্তু কারো দিকে তো তাকায় না, সোজা বাঁশি বাজাচ্ছে। ললিতা তো বুদ্ধিমতী, ললিতা গোবিন্দের চোখে চোখ রেখে, আচ্ছা এখানেও উন্টু কেন, একদম সোজা তাকিয়ে দেখছেন, একদম সামনে ঘন্টা দিয়ে আমার রায়কিশোরী দাঁড়িয়ে আছেন, রায়কিশোরী তাকাচ্ছে। বাবা, এই ঝড় হইতাছে, জল হইতাছে, বজ্রপাত, তবু প্রেম করা বন্ধ হয় না। ললিতা চলে গেছেন রাধারানীর কাছে। ললিতা বিশাখা গিয়ে রাধারানীর দিকে দাঁড়িয়ে বলছেন, হারাধে, বলে এখানটায় এত গুরুজন, এত ঝড় জল বিপদ, বৃন্দাবন ভেসে যাচ্ছে, বলি তো এখানেও তোকে ওনার ফাঁক দিয়ে তাকাতে হবে? ধন্য বলিহারি যাই তোদের প্রেম, এখানেও তাকাতে, এত বিপদেও ছাড়িস না, সব সব। ললিতা বিশাখা যেই প্রাণেশ্বরীকে ধরে সরাবার চেষ্টা করছেন, উনি বলে কি হচ্ছে, বলে মনে হচ্ছে যেন গোবর্ধন পড়ে যাবে, চটচর করে গোবর্ধন পড়ে যাবে মনে হচ্ছে। আমার কৃষ্ণ ঘামতে আরম্ভ করেছেন, ঘাম পড়ছে, এতক্ষণ পড়ছিল না, ঘাম জমে উঠেছে। ঘাম জমে কেন? আমার কৃষ্ণ বলছেন, ললিতা বিশাখাকে বোঝাচ্ছেন যে শোনো, যখন আমি নিজের শক্তিতে কোনো কাজ করি তখন ডান হাতে করি, যে এত বড় গোবর্ধন আমি ধরেছি নিজের শক্তিতে ধরি নাই, কার শক্তিতে ধরেছি? সুকে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? বলে বাঁদিকে তো রাধারানী, রাধারানীর শক্তিতে শক্তিমান হয়ে আমি গোবর্ধন ধারণ করেছি, রাধারানীকে সরিয়ে নিলে আমি গোবর্ধন রাখতে পারবো না। বাবাজি মহারাজ বলছেন, তখনই তো বোঝা গেছে আমার মদন মোহনের কত শক্তি, তখনই তো বোঝা গেছে। কেন? রাধারানী না থাকলে কিছু শক্তি নাই। রাধা সঙ্গে যথা ভাতি তথা মদন মোহনা, রাধারানী সঙ্গে থাকেন তখন তুমি মদন মোহন শক্তিমান, আর যদি রাধারানী না থাকেন তখন শুধুই মদন, শক্তি নাই। তোমার যে কত শক্তি ওটাই বৃন্দাবনে আমরা দেখে নিয়েছি। অত বড় গোবর্ধন ধরেছ, সবাই বলেছে খুব শক্তি খুব শক্তি, আমরা দেখে নিয়েছি তোমার কত শক্তি। তাই আজ এই পুরী ধামে, এই জগন্নাথ ক্ষেত্র নীলাচলে, আর জগন্নাথ তখনই রথ গড়গড়িয়ে চলে যে কখন
যখন রাধারানীর সামনে থাকেন, রাধারানী কে? আমার গৌর কিশোরী রাধারানী স্বরূপ রামরায়কে দিয়ে সামনে নৃত্য করছেন, রাধা ভাবে নৃত্য করছেন আমার গৌর হরি। আর এই রাধা ভাবে ভাবিত গৌর সুন্দরকে দেখবার সঙ্গে সঙ্গে অচল রথ সচল হয়ে যাচ্ছে। বললেন কৃষ্ণর মধ্যে, কৃষ্ণ রাধারানীর কথা শুনে জগন্নাথ হয়েছেন, আর ওইখানে রাধারানীর সাক্ষাৎ রয়েছেন। গৌরের মধ্যে এখানে অনেক কঠিন কথা বলা, আমাদের সময়ও নাই। বিবর্তের কথা বলা হচ্ছে, বিবর্ত বিলাস। নশ লবণ নহাম রমণী বিপ্রলম্ভ, বিপ্রলম্ভ, এই আছে এই নাই, এই আছে এই নাই, থেকেও নাই। প্রিয়স্ব সন্নিকর্ষে অপি প্রেমোৎকর্ষ স্বভাবত, যা বিশ্লেষ ভিয়ার্থে প্রেম বৈচিত্র্য উচ্চতে। প্রেম বৈচিত্র্য বিপ্লম্ভের, বৈচিত্র্যের প্রকাশ। বৈচিত্র্য নয় কিন্তু বৈচিত্র্য। অনেক অনেক কঠিন কথা আমার মাথায় ঢোকে না। মূল কথা কি না, কাছে আছেন কিন্তু মনে হচ্ছে কাছে নাই। শ্যামের পাশে রাধারানী রয়েছেন কিন্তু মনে হচ্ছে আছে তো, কখন চলে যায়। সবসময় হারাই হারাই ভয়। এটাই প্রেম বৈচিত্র্য। আছে কৃষ্ণ, যদি চলে যায়, যদি চলে যায়, কখন চলে যাবে? চলে যাবে, চলে যাবে এই ভাবনাতেই কাতর। আছে এই বোধ, এটা আনন্দ ভোগ করার সময় নাই। আছে তো চলে যাবে, আছে তো চলে যাবে। বললাম যে ভজন না থাকলে, অন্তরের শুদ্ধতা না থাকলে বাবা এই জায়গায় পৌঁছানো সম্ভব না। আমার মতো কুকুরের এই জায়গায় পৌঁছানো সম্ভব না। ভজন করতে করতে চিত্ত শুদ্ধি হবে। চেত দর্পণ মার্জনম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ততক্ষণ জপ করতে 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 চিত্ত যত শুদ্ধ হবে, তত এই অনুভব জাগবে। নিত্য মিলনে নিত্য বিরহ মধুর গৌরাঙ্গ দেহ। এই প্রেম বৈচিত্র্য দেখবার জন্য জগন্নাথ লুব্ধ। গৌর দেখছেন, এই কৃষ্ণ, জগন্নাথ কৃষ্ণ গৌরকে দেখছেন। কি দেখছেন? কৃষ্ণকে দেখছেন? বললেন না। কাকে দেখছেন? রাধারানীকে দেখছেন। রাধারানী নাচছেন। সঙ্গে দুইজন কে? স্বরূপ রামরায়। কারা তারা? ললিতা বিশাখা। আমার গৌর কিশোরী রাধা ভাবে ভাবিত আমার গৌর কিশোরী নাচছেন, সঙ্গে ললিতা বিশাখা। আর গৌর কিশোরী ললিতা বিশাখাকে বলছেন, তোরা কিছু বলিস না রে, বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরাণ গেলে, ছিল প্রাণ তাই দেখা হলো, তোমার কুশলে আমার কুশল, বলো বলো তোমার কুশল বলো, মথুরা নগরে ছিলে তো ভালো। ললিতা বিশাখা ভাবছেন যে কিছু বলবো। এতদিন দ্বারকায় ছিল, এখন বৃন্দাবনে আসছে। আমরা কি বলেছি? দ্বারকা কোনটা মনে আছে? পুরী মন্দির। আর বৃন্দাবন কোনটা? গন্ডিচা মন্দির। এইটা, এই জায়গাটা বৃন্দাবন, মাসির বাড়ি। তো আসছেন, তো এরা ভাবছে যে এতদিন ছেড়ে ছিলে কিছু বলবো। তখন গৌর কিশোরী এদেরকে বলছেন, তোরা যেন কিছু বলিস না গো, তোরা কিছু বলবে জেনে বধুর মুখখানি শুকায় গেছে, গেলে তো বকা দেবে, এতদিন ছেড়েছিলাম, বলিস না। পেয়েছি তো, ওই তো পরাণনাথ পাইনি, ওই তো পরাণনাথ আসছে রে, আমার প্রাণ গোবিন্দ আসছে, আমার হরি আসছে, আমার গোবিন্দ আসছে, আমার প্রাণনাথ আসছে। এইভাবে গৌর কিশোরীর সামনে নাচতে নাচতে যাচ্ছেন, সঙ্গে ললিতা বিশাখা যাচ্ছেন, এবং জগন্নাথ খুব ধীরে ধীরে চলেছেন। একটু তাড়াতাড়ি গেলে তো দেখতে পাব না। এই ভাবনা হচ্ছে আমাদের রসের ভাবনা। জগন্নাথ এসেছেন, কদিন খুব আনন্দ করলেন, আগামীকাল তো ফিরতে হবে। আগামীকাল
আমরা সবাই কিন্তু তাড়াতাড়ি চলে আসবো মা, দেরি করিস না, কারণ রাস্তা অতটা ঘুরতে হয় তো, এত মানুষকে প্রসাদ দেওয়া। এই 4টের মধ্যে চলে আসবে, ভোগের পরই জগন্নাথ রথে উঠে যাবেন। আর যারা সেবক আছো তারা রথ সাজাবে সকাল সকাল এসে, আজকে রাত্রে পারলে কিছু সাজিয়ে রাখবে। কালকে আমরা সবাই মিলে জয় জগন্নাথ করে, জয় গৌর হরি বলে, গৌর হরি বল করে আমরা জগন্নাথকে আবার পুনর্যাত্রা করব। আজকে আর সময় নাই, এখন আরতি হবেন। এবারের মতো এখানে বিশ্রাম, আবার 1 বছরের অপেক্ষা, আবার জগন্নাথ আসবেন। নিতাই গৌর সীতানাথ নিতাই গৌর সীতানাথ জয় জয় শ্রীরাম।